আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা। আজকে আমরা কথা বলবো কিছু মডিফাইং ওয়ার্ড নিয়ে বা মডিফাইং টার্ম নিয়ে, যেগুলো থেকে আপনি খুব সহজেই যে মডিফাইং যে বিষয়গুলো আছে বা কি কি ধরনের ওয়ার্ড দিয়ে আপনি সেন্টেন্সকে মডিফাই করতে পারেন বা ওয়ার্ডকে মডিফাই করতে পারেন সেগুলো জানতে পারবেন। তো স্পেশালি আজকের ক্লাসটি যারা এইচএসসির স্টুডেন্ট তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, এবং যারা হচ্ছে চাকরির প্রার্থী, তারপরে ধরেন যারা ইউনিভার্সিটির জন্য প্রিপারেশন নিচ্ছেন তাদের জন্যও ধরতে পারেন গুরুত্বপূর্ণ ক্লাস। তো এখানে কিছু অনেকগুলো আমরা টার্ম শিখবো যেগুলো হচ্ছে মডিফাইং ওয়ার্ড, এবং যেগুলো আমাদের জানা অবশ্যই কর্তব্য যদি আপনি ইংলিশ গ্রামারে ভালো করতে চান। প্রথমত মডিফাইং ওয়ার্ড শিখতে গেলে আমাদের যে বিষয়টি জানতে হবে সেটি হচ্ছে ইন্টেন্সিফায়ার এবং ডাউন টোনার। এটিও একটি মডিফাইং ওয়ার্ড। তো ইন্টেন্সিফায়ার হলো যেসব অ্যাডভার্ব কোনো ভার্ব, অ্যাডজেক্টিভ বা অন্য কোনো অ্যাডভার্ব বা প্রিপজিশনের তীব্রতা বৃদ্ধি করে তাতে ইন্টেন্সিফায়ার বলে। ইন্টেন্সিফায়ার মানে হচ্ছে তীব্রতা বৃদ্ধিকারী, অর্থাৎ যে সমস্ত ওয়ার্ড কোনো কি বলছে অ্যাডভার্ব, তারপরে ভার্ব, অ্যাডজেক্টিভ বা অন্য কোনো অ্যাডভার্ব বা প্রিপজিশনের তীব্রতা বৃদ্ধি করে তাতে মডিফায়ার বলে। তো এখানে আমি উদাহরণ দিয়েছি যে আই এম হাইলি স্যাটিসফাইড। এখানে আমি বলতে পারতাম যে আমি স্যাটিসফাইড, আমি সন্তুষ্ট, কিন্তু আমি এখানে এই স্যাটিসফাইডটাকে তীব্রতা বৃদ্ধি করার জন্য হাইলি ইউজ করেছি, অর্থাৎ আমি অধিক সন্তুষ্ট, আই এম হাইলি স্যাটিসফাইড। তো সেভাবেই হি লাইকস দ্য বুক, আমি বলতে পারতাম হি লাইকস দ্য বুক, সে বইটি পছন্দ করে, কিন্তু আমি এটা না বলে এটাকে আরো তীব্রতা বৃদ্ধি করার জন্য আমি বলেছি হি লাইকস দ্য বুক ভেরি মাচ, সে বইটি খুব পছন্দ করে, খুব বেশি পছন্দ করে। অর্থাৎ এখানে তার যে লাইকস এর বিষয়টা আছে, ভার্বের যে বিষয়টা আছে, আমি ভার্বের যে লাইকসটা আছে এই লাইকসটাকে আরো আমি তীব্রতা বৃদ্ধি করেছি। যে আমি যদি প্রশ্ন করি যে সে বইটি কেমন পছন্দ করে, আমি কি বলতে পারি ভেরি মাচ, অধিক পছন্দ করে, তাহলে এখানে ভার্বটাকে মডিফাই করে দিচ্ছি। এভাবে ইন্টেন্সিফায়ারের কাজ হলো ওয়ার্ডের যে ভার্ব, অ্যাডজেক্টিভ বা প্রিপজিশন বা অ্যাডভার্বের তীব্রতা বৃদ্ধি করা। তো আপনি ইন্টেন্সিফায়ার দেখতে পারবেন যে অ্যাকচুয়ালি, রিয়েলি, শিওরলি, গ্রেটলি, ফুলি, অ্যাবসলিউটলি, ভেরি, ভেরি মাচ এবং হাইলি, ইনডিড ইত্যাদি ইন্টেন্সিফায়ার হিসেবে সেন্টেন্সে ব্যবহার করা হয়। আপনি যদি এই ওয়ার্ডগুলো মনে রাখতে পারেন তাহলে আপনি খুব সহজে ইন্টেন্সিফায়ার করতে পারেন, অর্থাৎ এগুলো হলো মডিফাইং ওয়ার্ড, ইন্টেন্সিফায়ার। তো তারপর হচ্ছে ডাউন টোনার। ডাউন টোনার হচ্ছে ইন্টেন্সিফায়ারের সম্পূর্ণ বিপরীতমুখী একটি ওয়ার্ড। তো ডাউন টোনার ইন্টেন্সিফায়ার দেখছি যে তীব্রতা বৃদ্ধি করে, আর ডাউন টোনার হচ্ছে তীব্রতা হ্রাস করে, অর্থাৎ যে সব অ্যাডভার্ব তীব্রতা হ্রাস করে তাদের ডাউন টোনার বলে। আমি যদি এটা উদাহরণ দিতে যাই তাহলে কি বলতে পারি, হি ইজ রাদার এ লেজি, যে লেজি বয়, না বলে আমি কি বলছি হি ইজ রাদার এ লেজি বয়। তো এভাবেই দ্য ম্যান ইজ নিয়ারলি ডেড, আমি বলতে পারতাম দ্য ম্যান ইজ ডেড, কিন্তু না বলে আমি বলেছি দ্য ম্যান ইজ নিয়ারলি ডেড, মানুষটি প্রায় মরণাপন্ন। তো এভাবে ডাউন টোনার হিসেবে আপনি অলমোস্ট, পার্টলি, হার্ডলি, অলমোস্ট, পার্টলি, হার্ডলি, নিয়ারলি, রাদার, সার্চলি, এ লিটল, স্লাইটলি ইত্যাদি আপনি ডাউন টোনার হিসেবে সেন্টেন্সে ব্যবহার করতে পারেন। তো তারপরে আমরা যে মডিফাইং ওয়ার্ডটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে অ্যাপোজিটিভ। অ্যাপোজিটিভ কি? আপনি যদি অ্যাপোজিটিভ নিয়ে ধারণা নিতে চান তাহলে হচ্ছে অ্যাপোজিটিভ মানে হচ্ছে পাশাপাশি অবস্থান। অর্থাৎ কি পাশাপাশি অবস্থান? যখন দুটি নাউন পাশাপাশি বসে একই ব্যক্তি বা বস্তুকে বোঝায় তখন দ্বিতীয় নাউনটিকে প্রথম নাউনটির অ্যাপোজিটিভ বা কেজ ইন অ্যাপোজিশন বলা হয়। তো এটার পজিশনটা হচ্ছে যে নমিনেটিভ ইন অ্যাপোজিটিভ, যে কোন একটা নাম থাকবে এবং নামের পরেই সে অ্যাপোজিটিভটি ব্যবহার করা হবে, এটাকে বলে নমিনেটিভ ইন অ্যাপোজিটিভ। আমি এখানে বলেছি মিস্টার খান, আমি এটা বলতে পারতাম মিস্টার খান ইজ এ ম্যান অফ স্ট্রিক্ট প্রিন্সিপাল, কিন্তু আমি না বলে বলেছি মিস্টার খান এ রেপুটেড ইংলিশ টিচার। আমি এই মিস্টার খান সম্পর্কে অতিরিক্ত কিছু তথ্য দিয়েছি যে এ রেপুটেড ইংলিশ টিচার। তাহলে এখানে মিস্টার খানের অ্যাপোজিটিভ হচ্ছে এ রেপুটেড ইংলিশ টিচার। এভাবে দ্বিতীয় উদাহরণটি অবজেক্টিভ ইন অ্যাপোজিটিভ। অবজেক্টিভ হিসাবে অ্যাপোজিটিভ থাকতে পারে, আমি বলেছি উই স মিস্টার রয়, এটা বলতে পারতাম যে উই স মিস্টার রয়, এখান থেকে সেন্টেন্সের শেষ হয়ে যেতে পারতো, কিন্তু আমি মিস্টার রয় সম্পর্কে এক্সট্রা কিছু তথ্য দিচ্ছি যে এ গ্রেট ফিজিশিয়ান অফ বাংলাদেশ। তাহলে উই স মিস্টার রয় এ গ্রেট ফিজিশিয়ান অফ বাংলাদেশ। তারপরে অ্যাপোজিটিভ পজিটিভ হিসেবে থাকতে পারে, যেমন আমি বলেছি উই হ্যাভ রিড ঠাকুর, এটা আমরা বলতে পারতাম। তাহলে আমি এখানে এটাকে এই ঠাকুরকে এক্সপ্লেইন করার জন্য বা অতিরিক্ত কিছু তথ্য দেওয়ার জন্য বলেছি দ্য পোয়েটস ওয়ার্ক। তো এভাবে অ্যাপোজিটিভ তিন পজিশনে থাকতে পারে, নমিনেটিভ ইন অ্যাপোজিটিভ, অবজেক্টিভ ইন অ্যাপোজিটিভ এবং পজেসিভ ইন অ্যাপোজিটিভ।
তো অ্যাপোজিটিভ বাক্যের ইনিশিয়াল পজিশনে বসতে পারে, যেমন আবার অনেক সময় অ্যাপোজিটিভ বাক্যের শুরুতে বসতে পারে, যেমন এখানে বলেছি এ ফেমাস নভেলিস্ট হুমায়ুন আহমেদ ইজ নো মোর ইন দ্য ওয়ার্ল্ড। তো এরপরে মডিফাইং ওয়ার্ড, যে মডিফাইং ওয়ার্ডটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে ডিটারমিনার। ডিটারমিনার হলো সংখ্যা, পরিমাণ, আর্টিকেল, অর্থাৎ ডিটারমিনার হলো নির্দেশক, এগুলো কোনো নাউনের পূর্বে বসে উক্ত নাউনকে মডিফাই করে। তো ডিটারমিনারের মধ্যে থাকতে পারে সংখ্যা, পরিমাণ এবং আর্টিকেল। তো এটা প্রথমত আমি দেখিয়েছি যে ডিটারমিনার কেমন হতে পারে। প্রথমত হতে পারে আর্টিকেল এ এন্ড দি, তারপরে ডিটারমিনার হতে পারে কি দিস, দ্যাট, দিস, দোজ, ডেমনস্ট্রেটিভ হিসাবে। ডিটারমিনার পজিটিভ হিসাবে ইউজ হতে পারে, যেমন আমি বলেছি মাই, আওয়ার, ইওর, হিজ, হার, দেয়ার, ইটস। তারপরে হচ্ছে কোয়ান্টিফায়ার হিসাবেও ইউজ হতে পারে ডিটারমিনার, আমি বলেছি সাম, এনি, নো, অল, বোথ, ইচ, এভরি, এটসেট্রা। তো আমি যদি উদাহরণ দেই, দ্য গার্লস আর ওয়াকিং সাইড বাই সাইড, এখানে দ্যাট হচ্ছে আর্টিকেল মানে ডিটারমিনার। তারপরে আমি বলতে পারি দিস পেন ইজ মাইন, এখানে দিসটা হচ্ছে ডিটারমিনার। আমি বলতে পারি আওয়ার ভিলেজ ইজ এ ডেভেলপড ওয়ান, এখানে আওয়ার হচ্ছে ডিটারমিনার। আমি বলতে পারি অল দ্য স্টুডেন্টস ওয়্যার প্রেজেন্ট ইন দ্য ক্লাস, এখানে অলটা হচ্ছে ডিটারমিনার। তো তারপরে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে পার্টিসিপাল ফ্রেজ। পার্টিসিপাল ফ্রেজ হচ্ছে একটি ডিটারমিনার। তো পার্টিসিপাল ফ্রেজ হচ্ছে তিন প্রকার, এটা হতে পারে প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল এবং হচ্ছে পারফেক্ট পার্টিসিপল। তো এগুলো হচ্ছে নন ফাইনাইটের প্রকারভেদ, অর্থাৎ আপনি যদি ভার্বের প্রকারভেদে যান ওখানে ফাইনাইট ভার্ব এবং নন ফাইনাইট ভার্বের কিছু বিষয় আছে। তো সমস্ত পার্টিসিপল হচ্ছে মূলত নন ফাইনাইটের প্রকারভেদ। তো এগুলো সাধারণত অ্যাডজেক্টিভের মতো কাজ করে, আপনি যেগুলো পার্টিসিপল দেখতে পাবেন সবগুলোই মূলত অ্যাডজেক্টিভ। তো এগুলো অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে। তো পার্টিসিপল ফ্রেজ প্রি মডিফায়ার ও পোস্ট মডিফায়ার হিসেবে ইউজ হতে পারে। এটা মনে রাখতে হবে যে পার্টিসিপল ফ্রেজগুলো প্রি মডিফায়ার অথবা পোস্ট মডিফায়ার হিসেবে ব্যবহার হতে পারে। তো সাধারণত ভার্ব প্লাস আইএনজি অ্যাডজেক্টিভ ইকুয়ালস টু এটা প্রেজেন্ট পার্টিসিপল হিসেবে ইউজ হতে পারে। তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম এটা অ্যাডজেক্টিভ, তারপরে পাস্ট পার্টিসিপল এবং হ্যাভিং প্লাস পাস্ট পার্টিসিপল হিসেবে এটা ইউজ হতে পারে, যেটাকে আমরা পারফেক্ট পার্টিসিপল বলে থাকি। তো উল্লেখ্য পার্টিসিপলের সঙ্গে আরো কিছু বিষয় যোগ হয়ে পার্টিসিপল ফ্রেজ গঠিত হয়। তো আমরা যদি কিছু উদাহরণ দেখি তাহলে দেখতে পাবো যে ইউ শুড নট ডিস্টার্ব দ্য স্লিপিং ডগ, এখানে স্লিপিং ডগ আমরা ডগের অবস্থাটা বর্ণনা করতেছে। আমি যদি বলি কেমন ডগ, আপনি উত্তর দিবেন স্লিপিং ডগ, যে ঘুমন্ত কুকুর। তাহলে এখানে স্লিপিং ভার্ব প্লাস আইএনজি এটা মূলত পার্টিসিপল প্রেজেন্ট পার্টিসিপল হিসেবে সেন্টেন্সে ইউজ হয়েছে। আমি যদি বলি দ্য বিগার স্ট্যান্ডিং অন দ্য ফ্লোর বা স্ট্যান্ডিং অন দ্য ডোর ওয়ান্টেড সাম ফুড, এখানে স্ট্যান্ডিং অন দ্য ডোর এটা মূলত দ্য বিগারের অবস্থা বর্ণনা করছে, মূলত স্ট্যান্ডিং অন দ্য ডোর এটা মূলত পার্টিসিপল। আমি যদি বলি এ ব্রান চাইল্ড ড্রেভস দ্য ফায়ার, এখানে ব্রানটা হচ্ছে মূলত কি এখানে পাস্ট পার্টিসিপল। তারপরে আমি যদি বলি হ্যাভিং ডান দ্য ওয়ার্ক আই ওয়েন্ট আউট, এখানে হ্যাভিং ডান এটা মূলত পারফেক্ট পার্টিসিপল। তো এগুলো মূলত ডিটারমিনার হিসেবে কাউন্ট করা হয়। তো তারপরে যেটি ব্যবহার করা হয় ডিটারমিনার হিসেবে সেটি হচ্ছে অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভও একটি মডিফাইং ওয়ার্ড যেটা নাউনকে মডিফাই করতে পারে। তো অ্যাডজেক্টিভ একটি কোয়ালিফাইং ওয়ার্ড যা সাধারণত নাউন সম্পর্কে কি করে, তথ্য প্রদান করে। তবে মডিফাইং ওয়ার্ড হিসেবে অ্যাডজেক্টিভ নাউনের পূর্বে এবং পরে উভয় স্থানেই বসতে পারে। সুতরাং অ্যাডজেক্টিভগুলো প্রি মডিফায়ার অথবা পোস্ট মডিফায়ার উভয় হিসেবে কাজ করতে পারে। তো আমরা যদি উদাহরণ দেখতে যাই তাহলে দেখতে পাবো যে দ্য সো কল্ড ডিসঅনেস্ট পলিটিশিয়ান বা পলিটিক্যাল পারসন অফ আওয়ার সোসাইটি আর হেটেড, এখানে ডিসঅনেস্ট এটি মূলত কি অ্যাডজেক্টিভ মডিফায়ার হিসেবে ইউজ হয়েছে। আমি যদি বলি দেয়ার ইজ সামথিং রং ইন দ্য পেপারস, তাহলে এখানে রং এটি মূলত অ্যাডজেক্টিভ হিসেবে সেন্টেন্সে মডিফাইং ওয়ার্ড হিসেবে কাজ করছে। তো এই ছিল আজকের ক্লাসের মূলত ডিটারমিনার আজকের ক্লাসের মডিফাইং ওয়ার্ডগুলো। নেক্সট ক্লাসে বাকি যে মডিফাইং ওয়ার্ডগুলো আছে সেগুলো নিয়ে কথা বলবো। আপনি যদি মডিফাই করতে চান বা ইংলিশ গ্রামারে ভালো করতে চান তাহলে অবশ্যই মডিফাইং যেগুলো ওয়ার্ড আছে এগুলো সম্পর্কে আপনাকে ভালো দখল থাকতে হবে বা ভালো আইডিয়া থাকতে হবে। তো পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, সবাই ভালো